ইতালিতে বড় ভাই হুমায়ুন ফকিরের হাতে ছোট ভাই নয়ন ফকির খুনের ঘটনায় শোকের মাতম চলছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, এই হত্যার পেছনে ছিল দীর্ঘদিনের দ্বন্দ্ব, পরকীয়া সম্পর্ক, গোপন বিয়ে এবং বড় অঙ্কের টাকার লেনদেন, সব মিলিয়ে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা চরমে পৌঁছায়। অভিযুক্ত হুমায়ুন ফকিরের প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকা সত্ত্বেও তিনি তার চাচাতো বোন তায়েবার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। 2 বছর আগে দেশে এসে গোপনে তাকে বিয়ে করেন। পরিবারে বিয়ে মেনে না নেওয়ায় হুমায়ুন তার বাবা মা ও ভাইয়ের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন। দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বিরোধের জেরে তার বাবা ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এছাড়া হুমায়ুন ছোট ভাই নয়নকে ইতালি নিতে যে টাকা ব্যয় করেছিলেন, নয়ন ইতোমধ্যে তার চেয়ে বেশি টাকা পরিশোধ করেছেন বলে পরিবারের দাবি। তবে সম্প্রতি হুমায়ুন আরও বড় অঙ্কের টাকা দাবি করলে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা তা চরম আকার ধারণ করে। একই সঙ্গে ছোট ভাই নয়নের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঘটনার দিন 29 এপ্রিল বুধবার বিকেলে নয়ন বাড়ির নিচে ইলেকট্রিক সাইকেল চার্জ দিতে গেলে নিজ ভাইকে খুন করার উদ্দেশ্যে লুকিয়ে থাকা হুমায়ুন পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, হত্যার পর ভিডিও কলে পরিবারের সদস্যদের সেই রক্তাক্ত মরদেহ দেখানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকিরকে আটক করেছে ইতালি পুলিশ। বর্তমানে তিনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এদিকে নিহত নয়নের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একটি পরিবারের অভ্যন্তরীণ কোন্দল কিভাবে এমন মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিতে পারে তা নিয়ে স্থানীয় কমিউনিটি ও প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিষাদ বিরাজ করছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের সহযোগিতা ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। নিউজ ডেস্ক পর্যন্ত।